সালটা 2015। অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী মুসলিম দেশগুলো একটা দাবি করে ইসলামিক ন্যাটো তৈরি করার। আমেরিকার যেমন ন্যাটো রয়েছে, এক কথায় একটা দেশকে আক্রমণ করলে 10টা দেশ একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে সেই দেশটার উপরে। ঠিক সেই রকমই একটা মুসলিম দেশের উপরে যদি আক্রমণ হয়, তাহলে সবকটা মুসলিম দেশ যেন একসঙ্গে সেই দেশটার উপরে ঝাঁপিয়ে পড়তে পারে বা হামলা করতে পারে। ঠিক এমনটাই গড়ে তোলার চেষ্টা করেছিল। তাহলে এই ইসলামিক ন্যাটো এই প্রস্তাবটা হঠাৎ করে এত স্তব্ধ হয়ে গেল কেন? একদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মুসলিম রাষ্ট্র ইরান, অন্যদিকে এশিয়ার মধ্যে পারমাণবিক শক্তিধর দেশ, একমাত্র ইসলামিক পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। আরব আমিরাত সহ অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো দাবি করে এরা ট্রান্সপারেন্ট মুসলিম, মানে এদেরকে জোর করে মুসলিম করানো হয়েছে। অন্য ধর্মের ছিল, এদেরকে মুসলিম করা হয়েছে। তারা নিচু জাত এবং তারা অরিজিনালি মুসলিম, এটাই দাবি করে আসে। কিন্তু দেখতে গেলে একদিকে ইরান শক্তিশালী মধ্যপ্রাচ্যের মধ্যে, আবার অন্যদিকে তুরস্ক, আবার এদিকে পাকিস্তান। এই তিনটা দেশ নিজের কাছে বা নিজের ডিফেন্স সিস্টেমের কাছে শক্তিশালী। এরা ছাড়া মানে এই তিনটে রাষ্ট্রকে বা এই চারটে রাষ্ট্রকে যদি এক সূত্রে বাঁধা না যায়, অন্যদিকে আছে কি আরব আমিরাত, এই চারটে রাষ্ট্রকে যদি এক সূত্রে না বাঁধা যায়, তাহলে কখনোই একটা দেশ বা একটা জোট কখনোই সম্ভব নয়। আর এটাই হচ্ছে না। আর এ সম্পর্কিত একটা লং ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে আমাদের এই চ্যানেলে, দেখে আসুন। আর ইসলামিক ন্যাটো সম্পর্কে, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে রিলেটেড অপশানে দিয়ে দিচ্ছি, দেখে আসুন। আর ফেসবুক থেকে দেখলে এর পরের ভিডিওটা মানে নিচের ভিডিওটা দিয়ে আছে, দেখে আসুন।